আমি রান্না করব হলো চিকেন সিজলিং। প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব সয়া সস পরিমাণ মতো, দিয়ে দিব পরিমাণ মতো ভিনেগার, দিয়ে দিব ছোট্ট একটা ডিম। এটা আমাদের নিজেদের পালা মুরগির ডিম, এর জন্য এত ছোট, দেশি মুরগি। দিয়ে দিব কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। আর আমি ডিমটা ছোট ছোট দিলাম কেন, কারণ এখানে সস আছে, তারপরে ভিনেগার টিনেগার সবকিছু মিলে এখানে অনেক পানি উঠবে, আর এটা পানি থাকা যাবে না, এটা একদম থকথকে রাখতে হবে, যে কারণে আমি ডিমটা যত ছোট দিবেন তত ভালো। তো আমি ছোট ডিম দিছি। প্রায় দিয়ে দিব ময়দা, এখানে আছে 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ, হ্যাঁ 3 টেবিল চামচ হবে, কারণ আমি মুরগি বেশি নিছি তো, যার কারণে কর্নফ্লাওয়ার ময়দা এগুলো সবকিছু একটু বেশি বেশি দিছি। এখন এটাকে খুব ভালোভাবে মাখায় নিতে হবে। আমি এটাকে ভালোভাবে মাখায় নিব, তারপর আবার আসতেছি। এই যে এটা এরকম হবে, মাখানোর পরে এটা এরকম হবে। এর চেয়ে পাতলা হইলে হবে কি, কারণ এটা আমি তেলের মধ্যে ভাজবো তো, তখন পানি পানি হয়ে গেলে না আর ভাজা যায় না, প্রবলেম। যে চিকেন গুলো এখন আমি ভেজে নিব। এই যে চিকেন গুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, আমি রান্না করব হলো চিকেন সিজলিং। এই যে এখানে সবজি কাটা আছে, সবকিছু রেডি করে নিছি। চিকেনটাও ভাজা শেষ। আজকের ইফতারে থাকবে চিকেন সিজলিং, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, আর আমার জন্য আমি করতেছি হলো ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, সাদা ভাত, কারণ আমি এগুলো কিছুই খাবো না। এখন দিয়ে দিব পেঁয়াজ, সবজি, এখন দিয়ে দিব আমি একে একে সব সসগুলি। এটা টমেটো সস, সয়া সস, সামান্য একটু ভিনেগার, দিয়ে দিলাম কাঁচামরিচ, গোলমরিচ। এতো আমি প্রচুর পরিমাণে সস ইউজ করছি, তাই আমি লবণটা একদম কম দিব। তারপর আমি সামান্য একটু পানি দিয়ে মুরগিটা দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি চিকেনটা। এখন দিয়ে দিলাম একটু বাটার। আমার এটা প্রায় হয়ে গেছে, চিকেন সিজলিংটা হয়ে গেছে প্রায়। এখন আমি একটু নাড়াচাড়া করে নামায় ফেলবো। এই যে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন সিজলিং, অনেক সুন্দর হয়েছে রান্নাটা, এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। দিয়ে দিলাম রসুন। এখন আমি রান্না করব ফ্রাইড রাইস। আমি চিকেন সিজলিং রান্না করে ফেলছি, এখন ফ্রাইড রাইসটা বসাই দিতেছি। রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি দিয়ে দিব ডিম। এখন দিব হলো আমি ডিম। দিব আমি সবজিগুলা। দিয়ে দিব সামান্য একটু গোলমরিচ, দিয়ে দিব সামান্য একটু লবণ,
এখন দিয়ে দিব আমি সিদ্ধ করে রাখা রাইস। পোলাওর চাল আমি আগেই সিদ্ধ করে রাখছি। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিব সয়া সস, দিয়ে দিব সামান্য একটু চিনি। সবকিছু একসাথে ভালোভাবে মিশায়, বেশিক্ষণ লাগে না হইতে, এই 2 থেকে 3 মিনিট সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর আমি নামায় ফেলবো। হয়ে গেছে। এই যে হয়ে গেছে। আজকে ইফতারে থাকছে ফ্রাইড রাইস, চিকেন সিজলিং, চিকেন ফ্রাই। চিকেন সিজলিং এটা আমি আগে রান্না করছি, তারপরে রান্না করছি ফ্রাইড রাইস।